সামনেই সরস্বতী পূজা। সরস্বতী পূজাতে আবহাওয়া কেমন থাকবে, শীতের বিদায় কবে থেকে শুরু হচ্ছে বা তাপমাত্রা আবারও কমবে কিনা, বিস্তারিত আজকের ওয়েদার আপডেটে আমরা আলোচনা করব। দেখুন, এখানে বলা হচ্ছে শনিবারই মেঘলা আকাশ, ঝমঝমিয়ে বৃষ্টি, কেমন আবহাওয়া সরস্বতী পুজোর দিন। রবিবার থেকেই শুরু বাণী বন্দনা, এদিন থেকেই শুরু বসন্ত পঞ্চমী তিথি, তিথি চলবে সোমবার পর্যন্ত। তাই এবার ছাত্রছাত্রীদের সরস্বতী পুজোর আনন্দ দুদিন ধরে চলবে। তবে তার আগেই চিন্তায় ফেলল আকাশ। শনিবার শহরের ঘুম ভাঙল মেঘ দেখে, কোথাও কোথাও ভোর হয়ে গেল এক পশলা বৃষ্টি ভোরের দিকেই। সরস্বতী পুজোয় কেমন থাকতে পারে আবহাওয়া, শীতের ছোঁয়া কি থাকবে বাগদেবীর আরাধনার দিনে? দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার পর বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও। আবহাওয়াবিদদের অনুমান, শনিবার সকালে কলকাতা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, তবে তাপমাত্রা নতুন করে নামবে না, আর বৃষ্টিও হবে না বেশি। তারপর বলা হচ্ছে, তাই আপাতত সরস্বতী পুজোয় বৃষ্টি নিয়ে চিন্তার কারণ নেই, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে, কুয়াশা দিয়েই দিন শুরু হবে। রবিবারও ঘন কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়। তবে এখনও শীতের বিদায় বেলা শুরু হয়নি। আবহাওয়াবিদদের পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে, মানে দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলা থেকে বিদায় নেবে শীত। সুতরাং আর সেরকম তাপমাত্রা কমবে না, যেরকম চলছে সেরকমই থাকবে। রবিবারেও কুয়াশা থাকবে এবং শীতের বিদায় এখনই পাকাপাকিভাবে নিচ্ছে না। তো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু শীত পুরোপুরিভাবে বাংলা থেকে বিদায় নেওয়া শুরু হবে এবং বৃষ্টিপাতের কোনো কিন্তু সম্ভাবনা নেই। তার মানে সরস্বতী পূজার দিনেও কিন্তু আপনারা এরকম কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ সামান্য দেখতে পাবেন। এরই সাথে সাথে তাপমাত্রা যেরকম রয়েছে সেরকমই কিন্তু থাকবে, বৃষ্টিপাত কিন্তু হবে না। এটাই ছিল বর্তমানে আবহাওয়ার লেটেস্ট আপডেট।